আজকে অভাব মুসলিম বিশ্বে এখানেই রয়েছে। অনেকে জানেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং বৈশিষ্ট্য, আর অনেকে জানলেও তা বিশ্বাস করা গতানুগতিক, বিশ্বাসের মতো বিশ্বাস করেন না। আবার অনেকে বিশ্বাস করলেও তার বাস্তবায়ন মোটেই করে না। আবার অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করে গুমরাহির শিকার হয়েছে। এ হচ্ছে মুসলিম বিশ্বের অবস্থা, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব গজব বিভিন্ন রকমের এই জাতির ওপর, এই জাতি সম্পর্কে, এই জাতির শ্রেষ্ঠ নবী সম্পর্কে আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রুদের মাঝে মাঝে এই দুঃসাহসিকতা দেখা যায় যে তারা আক্রমণ করে থাকে। আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে আল্লাহর দিনের শত্রুদের, আল্লাহ রাসূলের শত্রুদের যে মাঝে মাঝেই আক্রমণ হচ্ছে, এটা কোনো নতুন কথা নয়, পুরাতন কথা। এর আগেও হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে হয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সেই ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, তারা কিছু কাজ করেছেন, তারা জিদ্দোজহদ করেছেন, তারা জিহাদ করেছেন। জিহাদ যার মানে হচ্ছে মেহনত, পরিশ্রম করা আল্লাহর দিনের জন্য, তা করেছেন। কিন্তু আমরা আজকে করছি কি এবং আমাদের করণীয় কি? আমাদের যে শোচনীয় অবস্থা, আমরা যে দুর্বল, আমরা যে অসহায়, আমরা যে একেবারে এমন অবস্থায় রয়েছি যেখানে হয়তো মন চাইলেও করতে পারি না অনেকেই, বিশেষ করে যারা দিনের ওপর অনেকটাই চলার চেষ্টা করেন। এই ক্ষেত্রে আমাদের কতটুকু করা সম্ভব সেই বিষয়গুলি আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ পাক রব্বুল সূরা তাওবার একটি আয়াত ইরশাদ করেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। সূরা তাওবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় নাযিল হয়েছে, যেমন হাদিসে রয়েছে। আল্লাহ পাক তাতে ইরশাদ করেছেন, ইল্লা তানসুরুহু, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য না করো তাতে কোনো ক্ষতি নেই, তাতে যায় আসে না। ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ পাক তার সাহায্য করবেন এবং করেছেন। কত স্পষ্ট কথা। ইল্লা তানসুরু, তোমরা যদি সাহায্য না করো, হে মানব জাতি, হে মুসলিম উম্মাহ, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য না করো, এমনকি যখন কোরআন নাজিল হয় সেই সময় সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলা হয়েছে। অথচ সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সামনে পিছনে সব সময় সমস্ত রকমের যতটা তাদের পক্ষে জান মালের কোরবানি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করা সম্ভব তা তারা করেছেন। তারপরে আল্লাহ পাক বলছেন সতর্কবাণী, ইল্লা তানসুরু, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, তাতে কোনো কম বেশি হবে না। আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য করছেন। ফাকাদ নাসারাহুল্লাহ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য করছেন, করেছেন এবং করবেনও। তার মধ্যে একটি সাহায্য হচ্ছে ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মক্কা থেকে বের করে দিয়েছিল, যখন তিনি নির্বাসিত হয়েছিলেন, বিতাড়িত হয়েছিলেন মক্কা থেকে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, কাফেররা বের করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভবিষ্যৎবাণী করেছিলেন ওয়ারকা বিন নওফল, যেমন একটা যুগ আসবে যে সময় প্রথম দিন, যে দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম ওহী আসে, ইকরা বিসমির ওহী, প্রথম দিন জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন, তখন নিয়ে আসা হয় ওয়ারকা বিন নওফলের কাছে। জানা আছে ওই হাদিসে, লম্বা হাদিস, যে ওয়ারকা বিন নওফল বলেছিলেন যে হায় যদি সেই সময় আমি জওয়ান থাকতাম, যদি আমি সেই সময় যদি শক্তিশালী থাকতাম, বৃদ্ধ না হয়ে যেতাম, আমার গায়ে শক্তি থাকতো। ইয ইউখরিজুকা কওমুকা, যখন তোমার জাতি, তোমার বংশের লোকেরা, এই কুরাইশরা, তোমার এই শহরের লোকেরা, মক্কার লোকেরা তোমাকে এই মক্কা শহর থেকে বের করে দেবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছিলেন, প্রথম নবী হচ্ছেন, আশ্চর্য হয়েছিলেন। আওয়া মুখরিজিয়াহুম, আরে আমার মতো লোকে বের করে দিবে, কল্পনার বাইরে, আমাকে বের করে দিবে। আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে, আমার বংশের লোকেরা, যারা আমাকে আস-সাদিক, চিরসত্যবাদী, আমাকে আল আমিন, বিশ্বস্ত বলে উপাধি দিয়েছে, যারা আমার কাছে
সবাই বন্ধু আপনজন, আর সবাই আমার কাছে আমানত রাখে, বিশ্বাস করে। মক্কায় কাউকে বিশ্বাস করতে পারে না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া। সমস্ত ধন দৌলত যা আমানত রাখতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী হওয়ার আগে থেকে তারা জমা রাখত। তারা আমাকে বের করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তিনি জবাব দিয়েছিলেন ওয়ারকা বিন নওফল যে, হে নবী, আপনার মতো যে কেউ এসেছে আপনার পূর্বে, যে কেউ এই দাওয়াত নিয়ে এসছে, সত্যের দাওয়াত, তাওহীদ, আল্লাহর একত্রের দাওয়াত, রিসালাতের দাওয়াত, পরকালের কথা, আল্লাহর পয়গাম যেই ব্যক্তি নিয়ে এসছে, ইল্লা উদিয়া, তার সাথে এইরকমই শত্রুতা করা হয়েছে, এইরকমই শত্রুতা করা হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা কাফেরের, যারা আল্লাহর দুশমন, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর নবীর শত্রু, ভালো মানুষদের শত্রু, চরিত্রহীন যারা, তারা করতেই থাকবে শত্রুতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, কাফেররা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছিল, তখন আল্লাহ পাক সাহায্য করেছিলেন। আল্লাহ পাকের সাহায্য যদি না হইতো, তাহলে সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার মতো, তার হেফাজতের মতো আল্লাহ ছাড়া কেউ ছিল না। অসম্ভব কথা, বাহ্যিক দৃষ্টিতে অসম্ভব কথা যে 100 উটের পুরস্কারের ঘোষণা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্য থেকে তাদের চোখের সামনে বাড়ি ঘেরাও করে আছে, বেরিয়ে চলে আসছেন, আর কেউ টের পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, জানতে পারছে না, ধরতে পারছে না। এত মেহনত পরিশ্রম করার পরেও মরিয়া হয়ে তারা ছুটে চলেছিল নবীর তল্লাশিতে, যে জীবিত পাই আর মৃত পাই, পেলেই নিয়ে এসে দিতে পারলেই 100 উট পেয়ে যাব। আল্লাহ পাক বলছেন যে সে সময় আল্লাহ পাকই সাহায্য করেছিলেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা সাহায্য না করলে কি হবে, আল্লাহ পাক সাহায্য করেছেন তাঁর। সানিয়া আসনাইন, দুইয়ের দ্বিতীয় যখন ছিলেন আবু বকর এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় যখন ছিলেন, ইজ হুমা ফিল গার, যখন তারা গুহাতে আশ্রয় নিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, আর যখন গুহার চারিদিকে কাফেররা 100 উটের পুরস্কার নেওয়ার জন্য মরিয়া হয়ে ছুটে এসছে, পাগল হয়ে, যে কোথায় পাবো কোথায় পাবো। একটু নিচের দিকে দেখলেই দেখতে পায়, যেমন আমি দিকে দেখছি, আমি নিচের দিকে দেখি না, কিন্তু এইভাবে দেখলেই দেখতে পাই। তো এইভাবে একটু এদিকে দেখলেই তারা দেখতে পায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু এই তৌফিক হচ্ছে না নিচের দিকে দেখার, যে একটু দেখি এভাবে। ইজ হুমা ফিল গার, যখন উভয়ে গুহায় ছিলেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, আর সেই সময় বড় বিচলিত পেরেশান ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাই, কি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আজকে শেষ মনে হয়। চারিদিক থেকে চলে এসছে, দেখতে পাচ্ছি তাদের পাগুলো দেখা যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিম্মত দিচ্ছিলেন, সাহস দিচ্ছিলেন, ঈমান স্মরণ করিয়ে দিয়েছিলেন, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর আস্থা ভরসা কেমন করতে হয় তা স্মরণ করিয়ে দিয়েছিলেন। আস্থা ভরসা মেহনত করার পরে যতটা আপনার ক্ষমতায় আছে ততটা এই ক্ষমতা ব্যয় করার পরে আল্লাহর উপর ছেড়ে দাও, এর নাম হচ্ছে তাওয়াক্কুল ভরসা। তাওয়াক্কুল ভরসা মানে এই নয় যে কর্মহীন হয়ে বসে থাকা, কর্মহীন হয়ে বসে থাকার নাম তাওয়াক্কুল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সিরাত পড়ে দেখেন, পুরো জীবনী পড়ে দেখেন, তিনি মেহনত করেছেন, যতটা সম্ভব করেছেন, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল। ইচ্ছা করলে ঘরে থেকে যেতে পারতেন, ঘরেই থাকবো, আল্লাহ ভরসা, আল্লাহ রক্ষা করলে মারে কে, যাকে আল্লাহ রক্ষা করে মারে কে, এই বলে তো ঘরেই বসে থাকতে পারতেন। কাফেররা ঘর ঘেরাও করে আছে, ঘর ছেড়ে দিয়ে বাইরে গেছেন, আর বাইরে গিয়ে মদিনার দিকে যেতে হবে, মদিনা, কিন্তু মদিনার দিকে না, উল্টো দিকে, ইয়ামানের দিকে, তার উল্টো দিকে একেবারে সর পাহাড়ের গুহায় গেছেন উল্টো দিকে, যাতে করে লোকজনের ওই ধারণা ওই দিকে কম যায়, লোকজনের তল্লাশিটা একটু কম হয়, কাফের তল্লাশিটা। এই সমস্ত কিছু করার পরে তারপরে এমন জায়গায় এত দূরে গেছেন যে যেখানে সাধারণত মানুষ এত ওপরে উঠে না, যাতে করে কল্পনা অত দূর পর্যন্ত নাও করতে পারে তারা। এইরকম মেহনত করার পরে তারপরেও চলে এসছে তারা, এখন কি হবে না, কোনো পেরেশান নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান, বিশাল পাহাড় পর্বতের মতো ঈমান, তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভয় খাচ্ছেন আর বলছেন, হাই কি হবে ইয়া রাসূলুল্লাহ, কি হবে এই অবস্থায় আপনার, আমি তো আপনাকে নিয়ে পেরেশান হয়ে গেছি।
আর মনে হয় বাঁচানো যাবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করিও না, তুমি ওসব ভাবনা করিও না, লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সাথে আছে, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। যতটা আমাদের করার করেছি আর তারপরে আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমতার দিক থেকে, তার জ্ঞানের দিক থেকে আল্লাহ জানছেন যে আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়, কি অবস্থায়, এবং এই সময় কাফেররা ঘেরাও করেছে, কাছিয়ে গেছে, আল্লাহ জানছেন। আবু বকর কি অবস্থায় আল্লাহ পাক জানছেন, এবং ক্ষমতার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে আছেন, আবু বকরের সাথে আছেন। ইন্নাল্লাহ মা'ানা। আরও বিভিন্ন দিক হইতে পারে, এর মানে এই নয় যেমন বিদাতিরা আল্লাহ সর্বত্র বিরাজমান, সুতরাং সূর পাহাড়ের গুহায়ও আল্লাহ আছেন, না, আল্লাহ পাক আরশে আজিমা আছেন। আল্লাহ পাক আরশে আজিমা আছেন এবং তার শক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ পাক সব কিছুকে ঘিরে আছেন। কাফেররা যাবে কোথায়? কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতিগ্রস্ত করতেই পারবেন না, আর যাবে করে কোথায় যদি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এই সব দিক থেকে আল্লাহ পাক হেফাজতের দিক থেকে নেক বান্দার সাথে, ভালো মানুষের সাথে আছেন। আর আল্লাহ কাফেরের সাথেও আছেন। ওহা মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না সেখানে আল্লাহ পাক আছেন। কাফেরের সাথে আছেন আল্লাহ পাক তার জ্ঞানের দিক থেকে। আল্লাহ কাফেরেরও খোঁজ রাখেন যেমন মুমিনেরও খোঁজ রাখেন। ক্ষমতার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে পরিবেষ্টন করে আছেন যেমন মুমিনকে পরিবেষ্টন করে আছেন। কিন্তু হেফাজতের দিক থেকে, তৌফিকের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে আল্লাহ পাক মুমিনের সাথে আছেন, কাফেরের সাথে না। কাফেরকে আল্লাহ তৌফিক দেন না, আল্লাহর শত্রুকে, বদ প্রকৃতির মানুষকে আল্লাহ তৌফিক দেন না, আল্লাহ পাকের খাস সাহায্য হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন না। কোরআনে কারীম আল্লাহ পাকের ইরশাদ করেছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী তুমি তোমার কাজ করে যাও, আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচাবে, আল্লাহ পাক ঘোষণা করেছেন। যখন এই আয়াত নাজিল হয়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সাহাবারা বলছেন তারপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সিকিউরিটি রাখতেন না। তার আগে পর্যন্ত মদিনায় প্রথম এসে, কারণ মদিনায় তো বহু শত্রু আছে, ইহুদি শত্রু আছে, সবচেয়ে বড় শত্রু যুগে যুগে ইহুদিরা, আর এছাড়া মুশরিক পৌত্তলিক শত্রু আছে, বহু শত্রু আছে। তো প্রথম দিকে সিকিউরিটি পাহারা থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতো। তারপরে যখন এই আয়াত নাযিল হলো, নবী সাল্লাল্লাহু বললেন যে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ তো বলে দিয়েছেন, তারপরে তোমরা আবার পাহারা দিতে কেন আসো, যাও তোমরা নিজের নিজের বাড়িতে গিয়ে ঘুমা, কোনো পাহারা দিতে হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার এই আয়াতে, আয়াত নম্বর 40, তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেছিলেন, এই সময় আল্লাহ পাক সাহায্য করেছেন, এইরকমই সব সময় আল্লাহ পাক সাহায্য করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাকের সাহায্য না হলে এ মাত্র 23 বছরের জিন্দেগিতে এত বড় বিশাল বিপ্লব, যা অকল্পনীয়, দুনিয়ায় একটা এমন বিপ্লব, কত বড় কাফের শক্তি, সব শক্তি একবার নির্মূল হয়ে গেল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্প্রসারিত হইল। বরং এই 23 বছরের সাথে আর মাত্র 2.5 বছর, 2.5 বছর, 2 বছর মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জামানায় বড় দুইটি শক্তি পৃথিবীর, পারস্য শক্তি, রাশিয়ান শক্তির মতো পারস্য শক্তি, আজকাল যেমন রাশিয়া বা চায়নার শক্তি, তখন ধরেন পারস্য শক্তি, আর একটা হচ্ছে রোম শক্তি, যেমন পশ্চিমা শক্তি আজকাল। এই দুই শক্তি একবারে সেজদা করে দিল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে, মাত্র কয়েক বছর, তাহলে 25-26 বছরের মধ্যে। তার মধ্যে 13 বছর তো দুর্বল অসহায় অবস্থায় গেছে। তো আল্লাহর দ্বীনের সাহায্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন।